আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আরো কিছু কয়েল পাখির বাচ্চা আমাদের বড় খাঁচায় তুলে দেবো ইনশাল্লাহ। তারপর আমি আমার বন্ধু ফাহিম মিলে পাখিগুলো চিহ্নিত করে আলাদা আলাদা খাঁচায় ভরে রাখলাম। পুরুষ পাখিগুলো একটা খাঁচাত আর মহিলা পাখিগুলো আরেকটা খাঁচাত। মহিলা পাখিগুলো আমরা বড় খাঁচা তুলে দেবো আর পুরুষ পাখিগুলো আলাদা করে অন্য একটা বড় খাঁচাত ফলের খাঁচাত আমরা ভরে রাখলাম। পুরুষ পাখিগুলো ইনশাল্লাহ এখনো বয়স হয় না পরিপূর্ণভাবে, মাত্র মাত্র 25-26 দিন বয়স হয়েছে। পাখিগুলোর ওজন 80 থেকে 85 গ্রাম। ইনশাল্লাহ আমরা 100 থেকে 110 গ্রাম হলে পাখিগুলো সেল দিয়ে দিব। পাখিগুলো মূলত আমরা আমাদের এলাকার সেল দিয়ে থাকি, আবার মাঝে মাঝে দূরে ফাটিয়ে থাকি। প্রথম প্রথম আমার পুরুষ পাখিগুলো বিক্রি করতে অনেক অসুবিধা হতো। এখন আলহামদুলিল্লাহ পুরুষ পাখিগুলো বিক্রি করতে কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের এলাকায় মানুষ পাখিগুলো খেয়ে অনেক মজা পেয়েছে এবং অনেক সুস্বাদু কবুতরের বাচ্চার মতন। এই জন্য আর কি তারা আমাদের বাড়িতে এসে নিয়ে যায়। আর দামও আহামরি এত বেশি না, অল্প টাকায় পুরুষ পাখিগুলো আমরা বিক্রি করে থাকি। তারপর আমাদের কাজ হলো আমরা যে বুডারে কয়েল পাখির বাচ্চাগুলো ছিল সেই বুডারের লিটারগুলো পরিষ্কার করে ফেলা, কারণ এখানে আবার নতুন লিটার দিতে হবে। এই জন্য লিটারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে আসি। লিটারগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আমার কাজ হলো এখানে জীবাণুনাশক দিয়ে দেওয়া। জীবাণুনাশক হিসেবে আমরা পটাশ ব্যবহার করতে আসি। আপনারা চাইলে ভেটেরিনারি দোকানে আরো জীবাণুনাশক বিক্রি হয়, সেখান থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে পটাশও ব্যবহার করতে পারেন। মূলত পটাশ আমরা পানির সাথে মিক্স করে স্প্রে করে দিই। আমার কাছে কম খরচে পটাশ ভালো মনে হয়েছে, এই জন্য পটাশ ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। তারপর আমাদের কাজ হলো ওই বুডারের বাচ্চাগুলো এই বুডারে শিফট করে দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু বাচ্চা বের হয়। আজকেও কিছু বাচ্চা বের হয়েছে। আপনাদের মূলত মাঝে মাঝে দেখিয়ে থাকি, কারণ সবসময় তো দেখানো সম্ভব না আর ভিডিও করা সম্ভব না, এই জন্য মাঝে মাঝে আপনাদের দেখিয়ে থাকি। ভিডিও করতে তো একজন ক্যামেরাম্যান দরকার, আমি মূলত একলা একলা মূলত কাজগুলো করে থাকি। আবার মাঝে মাঝে আমার ছোট ভাই আমাকে সাহায্য করে থাকে। এখন আমাদের কাজ হলো আমাদের যে পেপার গুলো আছিল বোর্ডারে, সেই পেপার গুলো নষ্ট হয়ে গেছে, সেই পেপার গুলো উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং উঠিয়ে ফেলে দিতে হবে। আমরা মূলত যে ব্যাগ ব্যবহার করছি পেপারের নিচে, এগুলো হলো যে নদীর পার ভাঙন রোধ করার জন্য এগুলোতে বালু, এই বস্তাগুলোতে বালু ভরে ব্যবহার করা হয় নদীর পাড়ে। আপনারা মূলত এমন কিছু ব্যবহার করবেন যেগুলো মূলত পানি শোষণ করে, যেমন সালার বস্তা অথবা কাপড়ের যে কোনো কিছু। আপনাদের সব কথার মূল কথা, আপনাদের প্রয়োজন পানি শোষণ করা। পানি শোষণ করার জন্য আপনারা যা প্রয়োজন, যেগুলো আপনার মনে হয় পানি শোষণ করবে, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা কাপড়ের কিছু। আমার বাড়িতে যে ব্যাগ আসলে এই জন্য মূলত আমি যে ব্যাগগুলো ব্যবহার করছি। এর আগে আমি সালার বস্তা ব্যবহার করছি, এখন আমার সালার বস্তাগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি যে ব্যাগগুলো ব্যবহার করছি। যে ব্যাগের নিচে মূলত আমরা কিছু বসি, কাঠের বসি দিয়ে দিই, তার উপরে যে ব্যাগ, তার উপরে আবার পেপার। এমন ভাবেই মূলত বোর্ডিং এর নিচের স্তর তৈরি করে থাকি আমরা। এইভাবে তৈরি করলে নিচের স্তরে কোনো ঘামায় না এবং ভিজে না, জায়গাটা স্যাঁতসেঁতে হয় না এবং তাপ অনেকক্ষণ থাকে বোর্ডারে। তারপর বোটারের ভিতরে ভালোভাবে আমরা পেপারগুলো বিছিয়ে দিব। মূলত আমরা পেপারের উপরে খাবার দিব। আপনার যদি পেপারের উপরে খাবার দিতে না মনে চায়, তাহলে আপনারা বাজার থেকে যে ছোট টেরিগুলো কিনে নিয়ে আসতে পারেন, সেই টেরির উপরে খাবার দিতে পারেন। এতে খাবারগুলো কিছু অংশ নষ্ট কম হবে। তারপর আমাদের কাজ হলো আজকে আমাদের ইনকিউবেটর থেকে যে কয়েল পাখির বাচ্চাগুলো বের হয়েছে, সেই বাচ্চাগুলো এনে আমাদের বুডারে ছেড়ে দিতে হবে। দেখেন মাশাআল্লাহ, বাচ্চাগুলো সারার পর বাচ্চাগুলো কি সুন্দরভাবে দৌড়াইতেছে এবং কি সুন্দরভাবে খেলতেছে, কারণ বাচ্চাগুলো এগ্রেটার এবং বাচ্চাগুলো সবগুলো বাচ্চা সুস্থ এবং সবল আছে। তারপর বাচ্চাগুলোকে আমরা খাবার দিয়ে দিব। খাবারটা মূলত আমরা সোনালী স্টারের খাদ্যটা ব্যবহার করছি। খাদ্যটা এমনি গুঁড়া, তারপর একটু গুঁড়া করে দিব। অনেকে অনেক রকম ভাবে গুঁড়া করে, আমি যে রকম ভাবে মূলত গুঁড়া করি, সর্বপ্রথম একটা পাত্র লই, সেই পাত্রতে কিছু পানি অ্যাড করে নেই। তারপর পানি অ্যাড করে একটু মাখিয়ে নেই, মাখিয়ে 3-4 মিনিট রেখে দিই। খাদ্যগুলো মাখিয়ে 3-4 মিনিট পর আবার এসে আবার একটু মাখবেন। আস্তে 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 হাত দিয়ে গুঁড়ো, আস্তে আস্তে একটু মাখলেই খাদ্যগুলো দেখবেন আস্তে আস্তে গুঁড়ো হয়ে যায়। তো আমি বলে দিচ্ছি, আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন। এমন মিলে পানি দিবেন, আবার পানি দিয়ে আবার বত্তা পানি দিবেন না। এমন মিলে পানি দিবেন যাতে জড় জড়ো থাকে। আবার একটু বেশি পানি দিয়ে দিবেন না, আবার অল্প পানি দিয়ে দিবেন না। মোটামুটি লেভেলের পানি দিবেন। পানি দিয়ে একটু মেখে 3-4 মিনিট রেখে দিবেন। তারপর আস্তে আস্তে হাত দিয়ে খাদ্যগুলো মাখলেই দেখবেন আস্তে আস্তে খাদ্যগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এইভাবেই মূলত গুঁড়া করলে আপনাদের হয়রানি কম হবে। তো আজকে আপনাদের দেখাইলাম কিভাবে আমরা বোর্ডিং এর নিচের স্তর তৈরি করি। তো ইনশাল্লাহ সামনেতে দেখাবো আমরা পাখিকে কি কি মেডিসিন দেই বোর্ডিং এ এবং পাখিগুলোকে কিভাবে যত্ন করি। তো আপনারা কমেন্টে বলবেন সামনে থেকে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো আমার যেটুকু জ্ঞান আছে এবং অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করা চেষ্টা করবে এবং ভিডিও তৈরি করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।